নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ধাবা স্টাইল চিকেন কষা করে দেখাবো। রান্নাটার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার এখানে আছে 1 কেজি চিকেন, 250 গ্রাম টক দই, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, 1 চামচ সাদা তেল আর 1 চামচ আদা রসুন বাটা মাখিয়ে 1 ঘন্টা রেখেছি। ফোড়নের জন্য একটু ছোট এলাচ আর দারচিনি আমি থেতো করে রেখেছি। এখানে আদা আর রসুন বাটা আছে। আমি এখানে 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আমি দেবো। আর 300 গ্রাম মতো পেঁয়াজ বাটা আছে। রান্নাটা সর্ষের তেলে হবে। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে গোটা গরম মশলা ছাড়াও আমি কয়েকটা তেজপাতাও দেব। তেলে এখন 1 চামচ চিনিও আমি দিয়ে দেবো। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি আদা রসুন বাটাটা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা আমি দেব। পেঁয়াজ রসুনটা, পেঁয়াজ আর আদাটা একটু সব ভাজা ভাজা হবে। তারপর ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দেবো ভাজা মশলার মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে। আমার মোটামুটি 10 মিনিট মতো লাগলো মশলাটা কষাতে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা আমি ঢাকা দিয়ে দেব আঁচটাকে কমিয়ে। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমার কষাতে আধ ঘন্টা সময় লাগলো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন কষা। রান্নাটা আপনাদের পছন্দ হলে আমাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নমস্কার।